الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جنوبي دين فاقبض عليه مشامسي بشتنا جنوبي دين فاقبض عليه مشامسي بشتنا سلبك مرلو پاتھر تیبشی سرانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন ওই সবাই প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি দিলে এই বারাতে কি লাভ হবে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল আউলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه
মরিলে কালকে দুই দিন দেখো রে মন ভাবিয়া কবে জানি আজরাইল এসে কবে জানি আজরাইল এসে নিবে তোমায় দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ কে হাতুড়ে বানাইয়া কলবেতে দাও বাড়ি লাগাইয়া সবাই ইল্লাল্লাহকে কলবেতে দাও বাড়ি লাগাইয়া দিলের ময়লা যাবে দূরাইয়া দিলের ময়লা যাবে দূরাইয়া কলব হবে পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এশার নামাজ আদায় করার পরে তিনি এক মজলায় আলেমুল আমাদের মজলিসিন আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফাহেশা খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের জান্নাতের সামিয়ানা, এই বাড়িওয়ালার নাম কি? জয়নাল আবেদিন সাহেবের বাড়িতে দিনী মজমায় জান্নাতের সামিয়ানা নিচে বসার বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার কিনা? যদি আমরা আল্লাহর এই দেওয়া আলেমুল আমাদের মজলিসে জান্নাতের সামিয়ানায় আয়েশা খুশি হয়ে থাকি, সকলে জবানটা করে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে সবাইকে হাসপাতালে গেলে সহায় রাখতে পারতেন কিনা? পারতেন না? আল্লাহ আমাকে চাইলে আমাকে আপনাকে অনেক মুসিবতের মধ্যে ফেলায় রাখতে পারতেন, চার আটটায় বসায় রাখতে পারতেন, অথবা হামলা মামলায় জড়াইয়া জেলখানায় রাখতে পারতেন। কিন্তু মহান মালিক আমাদেরকে ভালোবাসেন বিধায় আজকে জয়নাল আবেদিন সাহেবের বাড়িতে মাহফিলে কবুল করছেন। খুশি না আমরা সকলে ইনশাআল্লাহ? সেই সাথে আল্লাহ পাকের বরত্ব স্বীকার করার জন্য আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন, এই উদ্দেশ্যে এখানে আসা। কি বলেন? এই উদ্দেশ্যে আসা না? আমাদের জীবনে অনেক গুনাহ আছে, কিন্তু অনেক সওয়াব আছে, এটা কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, খালি সওয়াব আর সওয়াব। এই গুনাহ মাফের মাহফিল হইলে এই দিনই মজলা, এই জয়নাল সাহেবের বাড়িতে মাহফিল হলো গুনাহ মাফের মাহফিল। এখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা আসবে, আপনারা তো জানেনই, আর বলার কি দরকার। এখানে যিনি আসতেছেন মাওলানা আবুল্লাহ জকিবাদী সাহেব, পীর সাহেব যে আসতেছেন, ওনারা অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক জায়গায় যায়, ওনাদের পায়ের কদম যে জায়গায় পড়ে আল্লাহ তাআলা ওইখানে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। ওখানে রহমত নাযিল হয়। আলেম ওলামাদের কদর পড়লে যে এলাকায় গোরস্থানের সামন দেওয়া যায়, ওই গোরস্থানের মুর্দাদেরকে আল্লাহ কম পক্ষে 40 দিন গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। তোমার আযাব মাফ করবে। আমি তো তোমার আলেম হতে পারি নাই, কিন্তু আলেম ওলামাদের সাথে থাকি, সহবত নেই, তাদের পাশে থাকি। যদি আলেম হয়ে যায়, তাদের সাথে থাকতে থাকতে এমন সময় হবে, ওই যে ফুলের সাথে থাকতে থাকে ফুলের সুগন্ধ যেরকম, ওই আর অন্য ফুলেরা যে থাকে, এক এক ফুলের এক এক গ্রাম, এই গ্রাম নিতেছি। একদিন আমার শরীর থেকে আলেম ওলামাদের সহবতের কারণে কিছু মানুষে কিছু হক, মানুষে কিছু পাবে, এই আশা। ঠিক না? আসলে এখানে আমরা যারা আসছি সবাই আমরা সাধারণ মানুষ,
এই আলেমদের কথা শুনে যদি আমরা জীবনকে পরিবর্তন করতে পারি, আমল করতে পারি, তাহলে কি লাভ হবে? আমাদের জীবন পরিবর্তন হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবে না, জান্নাতের জন্য কবুল করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে বান্দা আমি আল্লাহকে স্বীকার করেছে আমার নবীর ভালোবাসা নিয়া, দিনের কোন মজমায় বসিয়া আমি আল্লাহর বরত্ব স্বীকার করছে, আমি আল্লাহর হুকুম মানছে, আমার রাসূলের তরিকায় চলার জন্য চেষ্টা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সাফল্যময় কল্যাণ দান করব। সুবহানাল্লাহ। আমরা যদি চাষলে বসে থাকতাম কোনো সওয়াব হইতো না, আমরা যদি বিবি বাচ্চা নিয়ে যদি আড্ডা মারতাম কোনো সওয়াব হইতো না, আমরা যদি এরকম ভাবে বিভিন্ন জায়গায় মাহফিল না শুনে যদি বিভিন্ন জায়গায় সময় দিতাম, বন্ধু বান্ধব নিয়ে গল্প করতাম, আমরা যদি সময় দিতাম সওয়াব হইতো না। কিন্তু জয়নাল সাহেবের বাড়িতে আসিয়া বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আমাদের মজলিস, সময় মজলিস, এরকম মজলিস গুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, যেখানে আলেম আমরা আসবে, আমরা হয়তো কিছু জানি না, কিন্তু এমন এমন আলেম আমরা ওয়াজ করবে তারা অনেক কিছু জানে, তাদের পিছনে আমরা ইক্তিদা করি, ইক্তিদা তু বিহাদাল ইমাম, আমরা তাদের পিছনে নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায় করি, যদিও তারা আমাদের বেতন ভাতা, আমাদের খানা খায়া আমাদের মসজিদে ইমাম হিসাবে আছে, তারপরেও তো আমাদেরকে ভালো নির্দেশনা দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা যদি তাদের কথা শুনি না, বেশি আমল না করতে পারলাম, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, আর নবীর সুন্নাত যদি আদায় করতে পারি, বাজান আমার এই আপনার আমার এই ছোট আমল গুলাই আমাকে ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। আমি আপনি বেশি আমল করতে পারি না, হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিথ্যা জবান থেকে ছেড়ে দেন, মিথ্যা বলবেন না, নামাজ আদায় করবেন, রাসূলের দরুদ পড়বেন, রাসূলের সুন্নাত মানবেন। যে ব্যক্তি মিথ্যা বলবে না, হারাম খাবে না, আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, নিজে চলবে, অপরদেরকে দাওয়াত দিবে, পরিবারকে চালানোর জন্য আহ্বান করবে, পরিবারের সাথে ভালো ব্যবহার করবে, আলেম আমাদের কথা শুনবে। এই 5টা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জিন্দেগি থেকে নিয়ে জান্নাত পর্যন্ত 5টা ঘাটি আছে। কবর, মিজান, হাসর, ফুলসিরাত, জাহান্নাম, তারপরে হলো জান্নাত। এই 5টা ঘাটির মধ্যে আল্লাহ তাআলা ওনাকে বিদ্যুতের গতিতে আল্লাহ পার করাই দিয়ে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আলেম আমাদের কথা শুনবো, আমরা কিছু না জানি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। বর্তমান সময়ে মানুষগুলো লজ্জা পায়, বর্তমান সময়ে মানুষগুলো লজ্জার সাথে হুজুর কাছে জিগায় না, হুজুর আমি তো 60-70 বছর নামাজ আদায় করি, দেখেন তো আমার আত্মাহিয়াত হয় কিনা, দরুদ শরীফ হয় কিনা, আমার দোয়া মাসরা হয় কিনা। কথা বলেন, জিগায় কেউ? জিগায় না, কিসের কারণে জানেন? লজ্জা পায়। আরে আমি যে লজ্জার খাতিরে আমি কিছু শিখলাম না, আমি কিছুই জিগাইলাম না, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ জিগায়, এই বান্দা তোমার ইমাম সাহেবকে তুমি বেতন দিয়েছো, খাওয়াইছো, তাদের কাছে একটা সূরাও সহিশুদ্ধ করে আসো নাই, একটা সূরাও তো শিখো নাই, তখন আমি কি লজ্জা পাইলে কাজ হবে? তখন যদি আল্লাহরে বলে, আল্লাহ আমি তো বড় লজ্জাশীল ছিলাম, লজ্জা পাইছি, শিখি নাই, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কি বললেন? আল্লাহ যা তুমি বেশি লজ্জাশীল ছিল, তোমার মাফ করে দেন। লজ্জাশীলের কথা বলা হয়েছে যে বেশি লাজুক সে আল্লাহ প্রিয় বান্দা, কিন্তু সব বিষয়ে লাজুক হওয়া যাবে না। লাজুক হইতে হবে মহিলার সামনে, মহিলাদের সাথে দেখা দেওয়া যাবে না, এই বিষয়ে লাজুক হবেন। কিন্তু এমন বিষয়ে লাজুক হলেন, আমি কিছু শিখে এলাম না, শিখলাম না, জানলাম না, এই বিষয়ে লাজুক হয়ে থাকলে আমার জীবন বরবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার কি করতে হবে? আলেমরা আমরা যা বলে ওটা নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে। মাওলানা হাবিবুর রহমান সুফি যে কথা বলবে আমিও সেই কথা বলবো। আবার আপনার হারুন হাবিবি সাহেব, আপনাদের শুধু ইমাম, যে একই কথা বলে নাকি কোন হাদিসের বাইরে কেউ বলবে না। কিন্তু আমার আপনার কোন ধর্ম নির্বিশেষে যদি আমরা সকলের কথাগুলো দিনের কান দিয়ে বুঝা যদি আমল করা শুরু করি, এই অল্প আমলটা আমার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমল কি আমল? বলা হয়েছে যে ব্যক্তি হারাম থেকে দূরে থাকলো,
5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আর পরিবারের খেদমত করলো, পরিবার দেখাশোনা করলো। গরিবের জন্য 3টা কাজ। 1 নম্বর হলো কালিমা, নামাজ, রোজা। আমরা তো হজ করতে সামর্থ্য না, কি বলেন? কিন্তু আমাদের দিলে তামান্না হলো নবীজির একবার দেখার আশা আছে না নাই? আছে না? নবীর সঙ্গে বেশি বেশি দরুদ পড়লে আর বেশি বেশি আমল করলে পারে আপনি দেখবেন হঠাৎ করে একদিন নবীজির স্বপ্নে দেখায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা চাই তো সবাই নবীর সাক্ষাৎ, চাইলে ইনশাআল্লাহ তাহলে নবীর সঙ্গে বেশি বেশি দরুদ করবো। দরুদের বিরোধিতা অনেক, কি বলেন? মিলাদ করলে আরেকজন জায়গায় এই রুজুর আল্লাহ এটা মিলাদ করে। দরুদ আল্লাহ রসুলের প্রতি দরুদ যেভাবে পড়েন, উনার যদি দরুদ পড়েন, বলা হয়েছে যে ব্যক্তি একবার দরুদ পড়ে ওই দরুদ পাঠকারীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10টা রহমত দেয়। কয়টা? 10টা রহমত। আমার আপনার যদি 10টা রহমত আইসা যায়, 10টা তো গুনাহ মাফ হবে, কি বলেন? 10টা রহমত আসলে 10টা গুনাহ মাফ হবে না? আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি বেশি আলোচনা করতে পারি না, শিখতেছি। এই যে হুজুরদের পাশে ঘুরে ঘুরে আপনাদের ইমাম সাহেবের পিছে যে যাকে তার পিছে যায় শিখতেছি। আমি ছাত্র সমতুল্য। তবে 8 বছর ধরে খেদমত করি, মসজিদ মাদ্রাসা চাকরি করি, কিন্তু এখন ইদানি একটু শিখতেছি। কারণ হুজুর হইলে সব অভ্যাসই করা লাগে, কি বলেন? এটা তো ভালো খারাপ কাজ না। ওয়াজ মাহফিল শিখা, মানুষকে যে শিখানো, মানুষের সামনে দিনের কথা নিজে মাই না অপরকে মানার আহ্বান করা খারাপ কাজ? ভালো কাজ। আমি শিখতেছি। যে মাহফিলে যায় আমাকে একটু সময় দেয়, যা ওপর ছাত্র আমার একটু কথা বলুক, একটু শিখুক। শিখার দরকার আছে, বোঝার দরকার আছে। আমিও শিখার আগ্রহী। আমি যদিও জানি, তারপর আরো জানার আগ্রহী। আপনারা যারা জানেন না তাদের আগ্রহ থাকা লাগবে না? আমার কাছ থেকে শিখেন, হুজুরের কাছ থেকে শিখেন। শিখতেই হবে। মৃত্যুর আগে শিখা অবস্থায় মরলে পারে আমার আপনার ওইটাই নাজাতের জড়িয়ে হবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি 80 বছর বয়সের পরে 80 থেকে 82 বছর বয়সে হুজুরের কাছে গেছে কায়দা নিয়া। কায়দা কি করবো এখন? বয়স তো শেষ। হুজুরে 100 বার করে উচ্চারণ করে দেয়, উচ্চারণ আর হয় না। আলিফ বাতা শিখছে, 3টা অক্ষর শিখছে। আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, মৃত্যুবরণ করছে। আল্লাহ কয়, ফেরেশতা এত বড় সওয়াল যাবে যায় না। উনি অনেক চেষ্টা করছে, 3টা অক্ষর শিখছে। ফেরেশতা জিজ্ঞাসা, মার রব্বুকা ওয়া আলিফ। মজার ঘটনা, আলিফ কি বলে? আলিফ করে বলে আমার দিনুকা কয় বা, আমার নাবিনুকা কয় তা। আল্লাহ করার বেশি কিছু জিজ্ঞাসা না। সারা জীবন যাই করুক, শেষ বয়সে উনি আমাকে এত ভয় করছে, ভয় করে শিখার জন্য, কোরআন শিখার আগ্রহে সে কায়দা করছে, লজ্জা পায় নাই। আমরা যদি কায়দা দিয়ে হুজুরে, আমি এক জায়গায় শুরু করছি সিওয়ারা পড়ান। বড় বড় মানুষের দিকে 10টা কায়দা কিনে আনছি। বলাটার ঘটনা, শুধু বলাটা কেন্দ্রীয় মসজিদে ছিলাম কিছুদিন, 3 বছর। তো কায়দা দিছি, সবাই খুশি করবো, এখন কায়দা কিনে আনছি, আমি করবো না। ওই এত বয়স কায়দা করবো জানে না, কিন্তু আলিফ বাতা কায়দা করবো না। আমি বললাম আপনি তো আলিফ বাতাই বলতে পারেন না, কায়দা করবেন না। লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আপনি শুরু করেন, আল্লাহ আপনার দ্বারা যা শিখে বইটাই জান্নাতের জড়িয়ে হবে। উনি কি করলেন? শুরু করলেন। উনি কি করলেন? শুরু করে দিলেন, কায়দা পড়া শুরু করলেন। শুরু করে কায়দা আলিফ বাতা আস্তে আস্তে শিখা শুরু করলো। আমি বললাম যে এই মসজিদে আছে আপনাদেরকে শিখাবো, আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা শিখবো। তাহলে যদি এই শুরুটা যদি আল্লাহর গুণগান দেওয়া হয়, শেষটা যদি নবীর তরিকায় হয়, আমার আপনার জীবন পাল্টে যাবে, জীবনে বরকত চলে আসবে। এজন্য আসলে অনেক সুযোগ আছে। আর মুরব্বী আলেমদের সামনে কথা বলা একটু সুযোগ দেওয়ার জন্য এই মাহফিলের সকলের আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আমি এখন আর আলোচনা দীর্ঘায়ী করবো না, শুধু একটা কথাই বলবো, আমরা একটাই চেষ্টা করবো যে আমরা যা কিছু পারি না কেন ওটার উপরে মেহনত করে দিন শিখার জন্য আর ওইগুলোতে আমল করার জন্য চেষ্টা করবো। বাকিটা হুজুরে অনেক সুন্দরভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গায় সময় মিলাই দিলে সেই দিন ভালো করে ওয়াজ শোনার জন্য চেষ্টা করবো, শোনানোর জন্য চেষ্টা করবো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দোয়া করি এই মাহফিল যেন আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আলমনগরের পক্ষ থেকে